বলের একক হলো বলের একক হলো বলের একক হলো নিউটন, তাই না? এই বলের একক নিউটন থেকে তার মাত্রাটা বের করা আমাদের জন্য কঠিন, কারণ নিউটনের ভিতরে অ্যাকচুয়ালি এলএমটি কীভাবে আসবে এটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। সো এক্ষেত্রে আমরা কী করবো, বলের ফর্মুলাতে যাব। যখন আমি এক থেকে পারবো না তখন আমরা ফর্মুলাতে যাব। ফর্মুলাতে এফ ইজিক্যাল টু এফ থেকে এফতে আমরা বল বুঝি, তো তৃতীয় চ্যাপ্টারে পড়া যদিও, তারপরে আমি এখানে বলতেছি এফ ইজিক্যাল টু এম এ, তাই না? এম এ। এখন এই এমটা কী বোঝাচ্ছে বলো তো? ভর, তাই না? ভর। তাহলে ভর এখানে এম, বড় হাতের এম, ক্যাপিটাল এম। আর এর একক কি? এই যে এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটারটা কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য, তাহলে এল। আর সেকেন্ড স্কোয়ারের জন্য কী হবে? পার টি স্কোয়ার, তাই না? তাইলে এম এল পার টি স্কোয়ার। তাহলে বলের এককটা আমরা কী পাইলাম? এম এল পার টি স্কোয়ার। ঠিক আছে, ভেঙে ভেঙে লিখছি আমি। এই এম এর জন্য মাত্রা কী পাচ্ছি আমি? ক্যাপিটাল এম। আর এর জন্য মাত্রা কী পাচ্ছি আমি? এল পার টি স্কোয়ার। তারপরে এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে, আমি তাদের জন্য গুণ অবস্থায় লিখছি। তারপরে আমি স্কোয়ার ব্র্যাকেটে তাদেরকে একসাথে রেখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ তুমি একক থেকে বুঝতে না পারলে তুমি ফর্মুলাতে ভাঙবা,